হঠাৎ আকাশ থেকে পৃথিবীতে আগুনের উল্কাপিণ্ড পড়তে শুরু করে, যার ফলে সবকিছু পুড়ে ছাই হয়ে যেতে থাকে। মানুষ প্রাণের ভয়ে বাংকারে ঢোকার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেখানে পৌঁছানোর যত যানবাহন ছিল সেগুলো পুড়ে ছাই হয়ে যেতে থাকে, আর শত শত মানুষ বাইরে মৃত্যুর মুখে আটকা পড়ে যায়। গল্পটি শুরু হয় একটি পরিবারকে দেখিয়ে। তাদের একটি সন্তানও রয়েছে। আজ তাদের বাড়িতে প্রতিবেশীরা সবাই একসাথে বসে টিভি দেখছিল। খবরে দেখা যাচ্ছিল অন্য গ্রহ থেকে ধেয়ে আসা বিশাল একটি বড় আগুনের উল্কাপিণ্ড পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে, এবং সেটা খবরে লাইভে দেখানো হবে। তাই প্রতিবেশীরা সবাই মজা করে ঘরে বসে খবর দেখছিল। তবে আগুনের উল্কাপিণ্ডটি সমুদ্রের কিনারায় এসে আছড়ে পড়ে, যার ফলে পুরো পৃথিবীটা হঠাৎ কাঁপতে শুরু করে। সে বাড়ির মালিক জন তখন দৌড়ে গিয়ে দেখে কিছু হয়েছে কিনা। তখন দূর থেকে সেই বাতাস প্রচন্ড জোরে এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার ঘরের দরজা জানালার কাছ পর্যন্ত ভেঙে যায়। জন দৌড়ে ঘরের ভেতরে এসে দরজা বন্ধ করে দেয়। আগুনের উল্কাপিণ্ডটি এতটাই জোরে পৃথিবীতে আছড়ে পড়েছিল যে মুহূর্তে আশেপাশের পুরো শহর পুরো ছাই হয়ে যায়। খবরে আরো জানায় এরকম বড় বড় আগুনের উল্কার বৃষ্টি পৃথিবীতে আরো ধেয়ে আসছে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখনই জনের মোবাইলে ও টিভিতে সরকারের পক্ষ থেকে একটি মেসেজ আসে, যেখানে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে জন ও তার পরিবারের জন্য সেফটির জায়গার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু প্রতিবেশীদের কারো কাছে এরকম মেসেজ আসেনি, যেটা থেকে প্রতিবেশীরা সবাই রেগে গিয়ে বলেছিল শুধু বেছে বেছে জন ও তার পরিবারকে সরকার সুরক্ষিত রাখবে, আর বাকিরা বাইরে বিপদে পড়ে থেকে মারা যাবে। আসলে জন হলো একজন ইঞ্জিনিয়ার। সরকার সেই লোকদের শেল্টার দিতে চায় যাদের পৃথিবী ধ্বংস হওয়ার পরেও কাজে লাগবে। তারপর তারা দ্রুত ব্যাগ গুছিয়ে নেয় এবং গাড়ি নিয়ে বের হয়ে যায়। তখনই তাদের সামনে একজন মহিলা এসে তাদের মেয়েকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতে থাকে। তবে শত শত রিকোয়েস্টের পরেও জন নিয়ে যেতে রাজি হয় না। যাই হোক, কিছুক্ষণ পর তারা সেনা ক্যাম্পে চলে আসে। এই জায়গা থেকে তাদেরকে বিমান করে সেই বিশাল বাংকারের কাছে নিয়ে যাওয়া হবে। তবে এখানে আরো শত শত মানুষের ভিড় ছিল, যাদেরকে সরকার যাওয়ার অনুমতি দেয়নি। তখন গার্ডরা জন ও তার স্ত্রী সন্তানকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। হঠাৎই তার ব্যাগ খুলে দেখে ছেলের ঔষধ ব্যাগে নেই, সেটা গাড়িতে ফেলে এসেছে। আসলে জনের ছেলে ডায়াবেটিসের রোগী ছিল, তাই তাকে প্রতিনিয়ত ওষুধ খেতে হতো। জন তখন তার স্ত্রী সন্তানকে এয়ারপোর্টে রেখে গাড়ি থেকে ওষুধটি আনতে ফিরে যায়। তবে বিমানটি ছাড়তে আর মাত্র অল্প কয়েক মিনিট বাকি ছিল। জনের স্ত্রী এলিসা জনকে দেরিতে আসতে দেখে অনেক চিন্তায় পড়ে যায় এবং পাশে থাকা একজন আর্মি অফিসারকে বলে, আমার ছেলে ডায়াবেটিসের রোগী, তার বাবা ওষুধটা গাড়িতে ভুলে ফেলে রেখে এসেছে, সেটা আনতে গিয়েছে। একথা শুনে আর্মিরা তাদেরকে বিমানে ওঠার অনুমতি দেয় না, আর বলে কোনো রোগীকে বিমানে ওঠানোর অনুমতি নেই। উল্টো তাদেরকে ধরে ডাক্তারের চেম্বারে নিয়ে যায়, যেন তার ছেলের কোনো রোগ আছে কিনা তা পরীক্ষা করতে পারে। অন্যদিকে জন গাড়িতে তার ছেলের ওষুধের প্যাকেটটা খুঁজে পায়। তারপর ফিরে এসে তার স্ত্রী সন্তানকে কোথাও খুঁজে পায় না। একজন আর্মিকে জিজ্ঞাসা করলে সে বলে বিমানের ভেতরে খুঁজে দেখতে পারো। জন তখন বিমানের ভেতরে উঠে চারদিকে তাকিয়ে তার স্ত্রী সন্তানকে খুঁজে পায় না। মনে মনে ভাবতে থাকে সে হয়তো ওয়াশরুমে গিয়েছে। এই বলে সে বিমানে বসে পড়ে। তখনই বাসার পাশে থাকা একজন লোক তার হাতে ওষুধের প্যাকেট দেখে বলে, তোমার হাতে ওষুধের প্যাকেট কোথা থেকে এলো? এখানে তো কোনো রোগীদের বিমানে উঠতে দেওয়া হয় না। একথা শুনে জন সাথে সাথে বুঝে যায় যে তার স্ত্রী সন্তানকে বিমানে উঠতে দেওয়া হয়নি, তাই সে আবারও বিমান থেকে নামতে চাচ্ছিল। তখনই বিমানের দরজা বন্ধ করে দেয়, আর আর্মিদেরকে চিৎকার করে বলতে থাকে প্লিজ দরজাটি খুলে দিন। তখন আর্মিরা দরজাটি খুলে দেয়। জন দেখতে পায় বাইরে থাকা মানুষ দৌড়ে বিমানের দিকে ছুটতে থাকে। তখন আর্মিরা তাদেরকে থামানোর জন্য গুলি করতে থাকে। তখন একটি গুলি বিমানে ফুয়েল লোড করার কর্মীর গায়ে লেগে যায়, আর তার হাত থেকে ছুটে গিয়ে ফুয়েল নিচে পড়তে থাকে। ভাগ্যক্রমে জন দেখে ফেলে এবং সবাইকে সাথে সাথে বিমান থেকে নেমে যেতে বলে। সবাই দৌড়ে বিমান থেকে নেমে আসে। তখন আগুন ধরে বিমানটি ব্লাস্ট হয়ে যায়। এলিসা পিছনের দিকে তাকিয়ে দেখে তাদের বিমানটি ব্লাস্ট হয়ে গিয়েছে। সে তার ছেলেকে নিয়ে গাড়িটির কাছে আসে এবং ভিতরে তাকিয়ে দেখে জন এখানে এসে ওষুধটা নিয়ে গিয়েছিল। যদিও জন মোবাইলে মেসেজ দেওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু নেটওয়ার্ক না থাকায় মেসেজ ও কল কোনোটাই এলিসার মোবাইলে যাচ্ছিল না। এলিসা দেখতে পায় তার ছেলে ওষুধ খেতে না পেয়ে অসুস্থ হয়ে পড়ছে। এখন যে কোনো মূল্যে হোক তার ছেলেকে ফার্মেসিতে নিয়ে যেতে হবে। তাই সে একটি ছোট কাগজের মধ্যে জনের জন্য একটি চিঠি লেখে এবং গাড়ি জানালায় রেখে দিয়ে চলে যায়। জন তাদেরকে খুঁজে না পেয়ে অনেক হতাশ হয়ে গাড়ির কাছে চলে আসে, আর সেখানে এলিসার দেয়া সেই চিঠিটি দেখতে পায়, যেখানে লেখা ছিল আমরা ফার্মেসির দিকে যাচ্ছি। এলিসা ফার্মেসিতে এসে তার ছেলের জন্য ওষুধ নিয়ে নেয়। তবে সেখানে কিছু ডাকাতের দল চলে আসে এবং প্রচুর গুলি করতে থাকে। এলিসা ধরে কোনো মতে ফার্মেসি থেকে বের হয়ে সামনে থাকা একটি গাড়িতে লিফট চাচ্ছিল। এদিকে জন হাঁটতে হাঁটতে কোনো ফার্মেসিতেই তাদেরকে খুঁজে পাচ্ছিল না। আকাশের দিকে তাকিয়ে অনেকগুলো আগুনের শিলাবৃষ্টি দেখতে পায়। তারপর সে হাঁটতে হাঁটতে একটি ব্রিজের উপর চলে আসলে মোবাইলে ট্রাই করে দেখে এলিসার মোবাইলে কল ঢুকছে। এলিসা জনের কল পেয়ে অনেক খুশি হয়ে যায়। সে বুঝে যায় যে জন বেঁচে রয়েছে, কিন্তু নেটওয়ার্কের অনেক সমস্যা দেওয়াতে তাদের কথা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। জন সামনে হাঁটতে হাঁটতে একটি ট্রাক দেখতে পায় এবং সে সেই ট্রাকে উঠে বসে। জনের পাশে থাকা একজন তার হাতের স্টিলের ব্রেসলেট দেখে বলে, যাদের হাতে এই ব্রেসলেট রয়েছে সরকার তাদেরকে বিশাল বড় বড় বাংকারে নিয়ে যায়। একথা শুনে জন সেই বাংকারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু গাড়িটা কত দূর যাওয়ার পর পাশে থাকা যাত্রীরা জনের হাত থেকে ব্রেসলেটটি নেওয়ার জন্য তাকে মারতে থাকে। এক পর্যায়ে গাড়িটি উল্টে সবাই নিচে পড়ে যায়। সাথে সাথে জনের সাথে থাকা সেই ভালো মানুষটিও মারা যায়। কিন্তু অন্যদিকে গাড়ির মালিক অনেকটা দূরে আসার পর এলিসাকে জোর করে গাড়ি থেকে টেনে হিচড়ে বের করে সাইডে ফেলে দেয় এবং তার সন্তানকে এখান থেকে হাইজ্যাক করে নিয়ে যেতে
যেতে চাইছিল, যারা এলিসার ছেলের হাতে সেই বিশেষ ব্রেসলেটটি দেখতে পেয়ে তাকে নিয়ে চলে যেতে চাইছিল। লোকটি এলিসাকে বাইরে ফেলে দিয়ে তার ছেলেকে গাড়িতে করে নিয়ে চলে যায়। এলিসার চোখের সামনে ছিনতাইকারী তার ছেলেকে নিয়ে চলে গিয়েছে, যেটা সে কোনোভাবে সহ্য করতে পারছিল না এবং পাশে থাকা গাড়িটিতে লিফট চাইতে থাকে, কিন্তু কোনো গাড়ি তাকে লিফট দিতে চাচ্ছিল না। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখে আগুনের অনেকগুলো উল্কা বৃষ্টি নিচের দিকে পড়তে থাকে। হঠাৎই একটি গাড়ি এসে তার কাছে থেমে তাকে লিফট দেয়। তখন সে দম্পতির গাড়ি থামিয়ে সেই জায়গায় আসে যেখান থেকে তারা বিমানে করে নিরাপদ স্থানে যেতে পারবে। জনের ছেলেকে তারা সন্তান সাজিয়ে গার্ডের কাছে নিয়ে যায় এবং তাদের হাতের ব্রেসলেটটি দেখিয়ে বলে সে আমাদের সন্তান। তখনই জনের ছেলে বুদ্ধি করে আর্মিদের সত্যি কথা বলে দেয়, যেটা শুনে আর্মিরা সাথে সাথে বুঝে যায় এবং ছেলেটিকে তাদের কাছ থেকে রেখে দেয় আর বাকি দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এলিসা এক পর্যায়ে এসে সেই ছিনতাইকারীর গাড়িটি দেখতে পায়। সে দ্রুত নেমে আর্মিদের ক্যাম্পে চলে আসে এবং তার ছেলে সম্পর্কে আর্মিদের জিজ্ঞাসা করতে থাকে। তখন একজন আর্মি বলে আপনার ছেলেকে পাওয়া গিয়েছে, সে নিরাপদে আছে। তখন লোকটি এলিসাকে ডাক্তারখানায় নিয়ে গেল। তখন এক ডাক্তার এসে এলিসাকে জানায় আপনার ছেলের কোনো অসুখ ধরা পড়েনি। পৃথিবীতে আগুনের উল্কা পড়তে পড়তে নীল আকাশ লাল হয়ে গিয়েছে। জন তার বাড়িতে ফিরে আসে এবং দরজা খুলে এলিসাকে খুঁজতে থাকে, কিন্তু ঘরে কেউই ছিল না। তারপর গাড়ি করে এলিসার বাপের বাড়িতে খুঁজতে যেতে থাকে, কিন্তু সেখানে এসেও এলিসাকে খুঁজে পায় না। কিছুক্ষণ পর দেখা যায় এলিসা একটি বাসে করে তার বাবার বাড়ির স্টেশনে এসে নামে এবং সেখানকার মোবাইল থেকে তার বাবার মোবাইলে কল দেয়। দৌড়ে গিয়ে রিসিভ করলে এলিসা তার লোকেশন বলে দেয়। জন ও তার শ্বশুর দেরি না করে সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং এলিসার কাছে এসে পৌঁছায়। ঘরে ঢুকে জন ও তার স্ত্রী টিভিতে সেই বাংকারটির লোকেশন জানতে পারে এবং তারা সেই বাংকারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন জনের স্ত্রী তার বাবাকে বাংকারে যাওয়ার কথা বলছিল তখন সে তাদেরকে যেতে বলে। তবে এসব কথাবার্তা বলার সময় দূরে আরো একটি বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়ে, যার প্রচন্ড বাতাসে ঘরের সবকিছু তছনছ হয়ে যায়। তখন এলিসার বাবা কাঁদতে কাঁদতে তাদেরকে বিদায় দেয়। কিছু দূর সামনে আসার পর গাড়িগুলোকে থেমে থাকতে দেখে গাড়ি থেকে নেমে বুঝতে পারে যে এই রাস্তার সামনে বিশাল উল্কা এসে পড়েছিল। এই সমস্ত কথা ভাবতে ভাবতে সেখানে আগুনের শিলা বৃষ্টি পড়তে শুরু হয় এবং পাশে থাকা আর্মিদের একটি বিশাল হেলিকপ্টারও ধসে পড়ে। জন দ্রুত গাড়ি ঘুরিয়ে পেছনের দিকে যেতে থাকে, কিন্তু ততক্ষণে সামনে পেছনে সব জায়গায় আগুনের বৃষ্টি ছড়িয়ে যেতে থাকে। জন কোনো মতে গাড়িটিকে কাটিয়ে একটি ব্রিজের নিচে নিয়ে আসে। এই জায়গার শিলাবৃষ্টি কমে গেলে তারা আবারও গাড়ি নিয়ে বাংকারের উদ্দেশ্যে রওনা হয়। তবে এয়ারপোর্টের কাছে পৌঁছতেই একটি প্লেন দেখতে পায়, যেটা আজকের লাস্ট প্লেন ছিল। এই প্লেনটা যদি মিস করে তাহলে তাদেরকে আগামীকাল এই সময় পর্যন্ত আবারও অপেক্ষা করতে হবে। তাই সেই প্লেনটি উড়ে যাওয়ার আগে প্লেনের সামনে গাড়িটি নিয়ে যায়। তখন পাইলট নেমে এসে তার উপর অনেক রেগে যায়। তখন জনের অনেক রিকোয়েস্ট শেষমেশ তাদেরকে প্লেনে ওঠার অনুমতি দিয়ে দেয়। প্লেনে উঠতে পেরে তারা অনেক খুশি হয়ে যায়। পরদিন সকালবেলা হঠাৎ প্লেনটি কেঁপে ওঠে। তখন পাশে বিশাল একটি বড় আগুনের উল্কাপিণ্ড এসে আছড়ে পড়ে, যার তীব্র বাতাসে প্লেনটিকে এক ধাক্কায় দূরে ফেলে দেয়। প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করতে থাকে। প্লেনটির একটি ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় পাইলট কোনোভাবেই প্লেনটিকে কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু পাহাড়ের উপত্যকায় থাকায় প্লেনটিকে ল্যান্ড করানোর কোনো উপযুক্ত জায়গা পাচ্ছিল না এবং প্লেনের ইঞ্জিনগুলো কাজ করছিল না, যার কারণে প্লেনটিকে কিছুটা নিচে নামিয়ে আছড়ে খেয়ে কিছুটা গতি কমিয়ে নেয়। তারপর প্লেনটি দূরে একটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। যাত্রীরা সবাই নিরাপদে নেমে আসে। জন ককপিটের দরজা খুলে দেখে সামনের কাজ ভেঙে একজন পাইলট মারা গিয়েছে, আরেকজন আহত অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু যখনই তাকে সিট বেল্ট থেকে খুলে বের করে আনতে যাবে তখনই সে পাইলটটি মারা যায়। জন হতাশ হয়ে প্লেন থেকে বেরিয়ে আসে। এখন তারা পাহাড়ের মধ্যে আটকে গিয়েছে, তবে গন্তব্য থেকে তারা মাত্র কিছুটা দূরে রয়েছে। তারপর তারা সামনের দিকে সাহায্যের জন্য হাঁটতে থাকে এবং কিছু দূর যাওয়ার পর পাহাড়ের উপর একটি আর্মিদের কিছু ট্রাক দেখতে পায়, যা দেখে সবাই চিৎকার করে হেল্প হেল্প বলে ইশারায় ডাকতে থাকে। সৌভাগ্যবশত আর্মিরা তাদেরকে দেখতে পায় এবং গাড়ি থামিয়ে সবাইকে উঠিয়ে নেয়। শেষমেশ জন ও তার স্ত্রী সন্তান সেই বাংকারের কাছে এসে পৌঁছায়। সেখানে তারা নিরাপদে বেঁচে থাকতে পারবে, কিন্তু সেখানেও আকাশ থেকে বিশাল বড় একটি আগুনের উল্কা তাদের দিকে ধেয়ে আসতে থাকে। তাই দ্রুত সবাই ভেতরে এসে মাটিতে চুপ করে গুটিয়ে বসে থাকে। এরপর উল্কাপিণ্ডটি তাদের উপর এসে পড়লে এখন আর কারো কোনো ক্ষতি হয় না, শুধু বাংকারটা একটু থরথর করে কাঁপছিল। পরদিন জন ও তার স্ত্রী অনেক খুশি হয়ে যায় এবং তাদের এই আনন্দের মুহূর্তে পুরনো আনন্দের স্মৃতিগুলো মনে করতে থাকে। এই বাংকারের ভেতরে তাদের আরো বহু বছর অতিবাহিত হয়ে যায়, কিন্তু বাংকারের দরজা না খোলায় তারা পৃথিবীর আলো দেখতে পায় না। একদিন বাংকারের দরজা খোলা হয় এবং বহু বছর পর সবাই বাইরের আলো দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তবে বাইরের সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু কেউ বাইরে যাওয়ার সাহস করে না, কারণ এত বছরে বাইরের সব গাছপালা পুড়ে গিয়ে একটি গাছও আর বেঁচে ছিল না। তাই বের হলে অক্সিজেনের অভাবে তাদেরকে মরতে হবে। এজন্য সবাই আবারও বাংকারের দরজা বন্ধ করে ভেতরে চলে যায় এবং বছরের পর বছর বাংকারের ভেতরে কাটাতে থাকে। আর এরকম একটি মুহূর্তের মাধ্যমেই মুভিটির কাহিনী শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আমাদের এক্সপ্লেনটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।